স্বাগত সবাইকে গ্রামীণ রান্নাঘর পুরো চ্যানেলে। আজকে আমি আর মা করে দেখাবো মেরি বিস্কুট। বিস্কুট খেতে তো সবারই ভালো লাগে, বাড়িতে তৈরি করা হয় স্বাস্থ্যসম্মতভাবে, সেটি আরো ভালো হয়ে যায়। তাই আমি আর মা আজকে করে দেখাবো। এই রেসিপিটি পুরো মন দিয়ে দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। এই মেরি বিস্কুট তৈরি করতে গুঁড়ো চিনি লাগে, সেই জন্য আমি এখন চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। একদম ময়দার মতো লাগছে দেখতে, দেখো একদম মনে হচ্ছে ময়দা নিয়েছি। এই মেরি বিস্কুট তৈরির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই মেরি বিস্কুট তৈরি করতে লাগছে 500 গ্রাম ময়দা, 150 গ্রাম আটা, 25 গ্রাম গুঁড়ো দুধ, এখানে সেই গুঁড়ো চিনি যেগুলো মা গুঁড়ো করে রেখেছিল সেগুলো নিয়েছি, এখানে আছে 150 গ্রাম, 1 চামচ বেকিং পাউডার, লাগছে ঘি। একটা বাটিতে ঢেলে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। এখন একটা চায়ের কাপ দিয়ে আমি জল দেব, কতটা জল লাগে দেখছি, মাখতে থাকবো আর দেবো। এই ডোটা একদম রুটির ডোর মতন হবে। খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 2 মিনিট ঢেকে রাখবো। এদিকে আমি উনুনটাকে এখন ধরে দিব। দেখো আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে জল বা বালি কোনো কিছুই দিইনি, শুধু হাঁড়ি বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, আমি হাঁড়িটাকে গরম করে নিব। এখন এটাকে আমি ঢেকে রেখেছিলাম 2 মিনিট হয়ে গেছে। এখন মা এটাকে একটা পাতলা রুটি বেলে নেবে। নাও মা বেলো। প্রথমে আমি লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট করে আমি গোল করে করে নিব। গুঁড়ো ময়দার উপরে আমি একটা ডো রেখে বেলে নেব। গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি একদম পাতলা করে রুটির মতো করে বেলে নেব। হয়ে গেছে, চতুর্দিকে যেন সমান হয়, উঁচু নিচু যেন না থাকে, এমন করেই তোমরা বেলবে। একদম পাতলা করে বেলতে হবে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কতটা পাতলা, দেখতে পাচ্ছ তোমরা কত পাতলা করেছি। তোমরাও ঠিক এমন করে পাতলা করে বেলে নেবে। আমি একটা কৌটা ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি। এমনি করে আমি সবগুলো কেটে নেব। সাইডের গুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলোকে আবার ওগুলোর সাথে মিশিয়ে বেলে নেব। অমনি করেই ঠিক আমি আবার একটা বেলে নিচ্ছি, ঠিক অমন করে আবার কেটে নিচ্ছি আমি।
মা মোটামুটি অনেকগুলো বেলে নিয়েছে, এখন এগুলোর উপর ডিজাইন করতে হবে। একটা আমি কাঠি নিয়েছি, টুথপিক, এটার সাহায্যে আমি ডিজাইন করে নেব। ছিদ্র করে দিচ্ছি যাতে বেশি ফুলে না ওঠে। আমার ছিদ্র করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন ছিদ্র করেছি আমি। যে থালাতে বিস্কুটগুলো তৈরি করব সেই থালাতে আমি একটু ঘি মেখে দেবো। এখন বিস্কুটগুলো বসিয়ে দেবো, একটু ফাঁকে ফাঁকে বসাতে হবে, বিস্কুটগুলো ফুলে উঠবে তাই। আমি থালাতে সাজিয়ে নিয়েছি, এবার হাঁড়ির ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার সেই থালাটা বসিয়ে দেব, ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমি জাল করতে থাকবো 5 মিনিট। উনুনের আঁচটাকে একদম লো রাখতে হবে, হাই করা যাবে না, হাই করলে কিন্তু পুড়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখো বিস্কুটগুলো আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে, এবার এটাকে উল্টিয়ে দেবো। দেখো পেছন দিকটা লাল হয়ে গেছে। সবগুলো উল্টে দিয়েছি, আবার ঢেকে দেবো। এবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা উঠে নিচ্ছি, থালাটা উঠে নিচ্ছি। এবার দেখো সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। দেখো বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখলে তো কত সহজেই বাড়িতেই তৈরি করা যায় বিস্কুট। এত সুন্দর বিস্কুট যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন কিনবো, বাড়িতেই তৈরি করে খাবো। বাড়িতে বানিয়ে খাবে, দেখবে একদম কিনা বিস্কুটের মতোই লাগছে খেতে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।